স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আমি ঈশা। শুরুতেই আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে আজ সচিবালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদেরও। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন করেছে দাবি করেছে পুলিশ। আটক করা হয়েছে 8 জনকে। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। নির্দোষ প্রমাণিত হয় তিনি খালাস পেয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে জামায়াতের শীর্ষ 6 নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘনীভূত হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। ঈদ যাত্রার শেষ টিকিট অর্থাৎ 7 জুনের টিকিট পাওয়া যাবে আজ। দর্শক, আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের শিফট ইনচার্জ রায়হানুল্লাহর সাথে। ভাই, আপনি জানেন যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আজ খালাস পেয়েছেন। ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। তো ওনার বিরুদ্ধে অভিযোগগুলো আসলে কি ছিল? এতদিন পর ওনার নির্দোষ প্রমাণিত হওয়ার বিষয়টা কিভাবে দেখছেন? ওনার বিরুদ্ধে 71-এর যুদ্ধাপরাধের 6টি অভিযোগ ছিল। অভিযোগগুলো বিস্তারিত বলছি না। নির্যাতন, অপহরণ, হত্যা, ধর্ষণের অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। কিন্তু বর্তমান আপিল বিভাগে এই প্রথমবার যুদ্ধাপরাধের মামলা কেউ খালাস পেলেন। বিষয়টি আদালত দেখবে, আমরা সঠিকভাবে বলতে পারবো না। উনি নির্দোষ ছিলেন, তাই উনি খালাস পেয়েছেন। সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে পুলিশ দাবি করছে এবং 8 জনকে আটকও করা হয়েছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকাল 5:30টার সময় এ বিষয়ে বিস্তারিত বলবে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। ওনারা ডিএমপি অবশ্য বলেনি বিস্তারিত রহস্য কি। রহস্য আমরা বিকালে জানতে পারবো। সচিবালয়ে রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রকে জিম্মি করে যে বিক্ষোভ করছেন, এর যৌক্তিকতা কতটুকু মনে করছেন আপনি? সচিবালয়ে কর্মচারীদের অভিযোগ, জনপ্রশাসন মন্ত্রণালয় যে কাউকে কোনো রকম দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ছাড়াই বরখাস্ত করতে পারবে। গত শনিবার থেকে তারা আন্দোলন করছে। উপদেষ্টা পরিষদ একটি আইন করেছে, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এ থেকেই বিপত্তি। তাদের দৃষ্টিতে এই আইনটি তাদেরকে হেনস্থা করতে সুযোগ দেবে। কিন্তু আমাদের দৃষ্টিতে সচিবালয় দেশের মূল কার্যক্রমের অংশ। সেখানে দিনের পর দিন কার্যক্রম না হলে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যায়। আবার অনেকের দৃষ্টিতে এটা বর্তমান সরকারকে অসহযোগিতা করার একটি প্রক্রিয়া। তো ভাইয়া, সচিবালয়ে আজ কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো হঠাৎ করে এই নিরাপত্তা বাড়ানোর কারণটা আসলে কি হতে পারে? সচিবালয়ে যে কোনো ধরনের নাশকতা হতে পারে। আর সচিবালয়ে কর্মচারীরা হুমকিও দিয়ে রেখেছে যে কোনো ধরনের তারা এই আইন বলবৎটা রুখবে। এই জন্য আজকে দুপুর পর্যন্ত কোনো সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হয়নি। সচিবালয়ে ঘিরে আছে পুলিশ, বিজিপি, সোয়াট সদস্যরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সবশেষ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ এখানেই শেষ করছি। আগামীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।